নতুন বাড়ির প্রথম সকালটা ছিল একদম অন্যরকম। মানুষ সবসময় ভালো কিছুর আশাতেই বুক পেতে থাকে আর কষ্টটাকে মেনে নেয়, তাই না? গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। নতুন বাড়িতে প্রথম সকাল, ঘুম থেকে উঠে চোখের সামনে এসব দেখে মনে হচ্ছে এবার পাগল হয়ে যাব। এত কিছু গুছিয়ে নিতে হবে আমাকে, মানে ভাবলেই যেন কেমন লাগছে। দেখো কি পরিস্থিতি। তো সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আমি। তোমাদের দাদা আর ভাই কিন্তু আমাকে ডেকে দেয়নি, ওরা উঠে কিছু বাসনপত্র কোনো রকম করে বের করেছে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টটা তোমাদের দাদাই রেডি করেছে, এখানে ডিম সেদ্ধ, গরম গরম চা, মুড়ি, ব্রেড, কলা, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করা হবে। আর আমাকে তো আজকে রান্নাবান্না করতেই হবে। হ্যাঁ, কারণ এই কয়েকদিন তো মানে খুব কষ্ট করে আর কি চলেছিলাম। দাদার বাড়ির থেকেও খাবার দাবার পাঠানো হয়েছিল, কিছু খাবার কিনেও আনা হয়েছিল, কিন্তু আজকে রান্নাবান্না ঘরে করতেই হবে। তো এখানে দেখো বক্স খাটের ভেতরে সব ঠাকুরের বাসনগুলো ভরে রাখলাম, কারণ আমার ঘরে তো পুজো পার্বণ লেগেই থাকে, জানোই তোমরা তো। ঠাকুরের বাসন সবসময় হাতের কাছে না রাখলে বার করতে খুব অসুবিধে হয়ে যাবে। তার সাথে কাঁস পেতলের যে বাসনগুলো আছে সেগুলো বেশিরভাগটা এখানে বক্স কাটের ভেতরেই সবসময় ভরে রাখি। তার সাথে এই তো লেপ, ব্ল্যাঙ্কেট, যেগুলো একদম ব্যবহারই হয় না, কারণ ওই ভাবি কি যে লোকজন এলে তখন তো ব্যবহার করতে হবে বলে বেশি বেশি করে কিনে নিয়েছিলাম। কিন্তু এখন তো খুব একটা মানুষজন আসে না, ভাই বাবা মা বাদ দিয়ে তো তেমন আর কারো আসা হয় না, তো তার জন্য এগুলো সব পড়েই থাকে। তো বেশিরভাগ জিনিসই কিন্তু ঘরের যেগুলো ব্যবহারের যেমন আছে, তেমন আবার তুলে রাখারও প্রচুর জিনিস আছে। তোমাদের দাদা আর ভাই মিলে কাজে লেগে পড়েছে, আর আমাকে বলছিল কোন কোন জিনিস এক্সট্রা আছে যেগুলো তুলে রাখতে হবে সেগুলো দেখিয়ে দিতে। আর দেখো এখানে অনেক বড় একটা স্টোরেজ করে দেওয়া আছে। তো আমার তো জানোই যে প্রচুর বাসন এক্সট্রা রয়ে যায়, তারপরে জামা কাপড়, মানে অনেক কিছু জিনিসই আর কি এক্সট্রা প্রয়োজনই হয় না, একদমই ব্যবহার হয় না, সেই জিনিসগুলো তুলে রাখবো। আর এখানে কিন্তু একদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, মানে যতটুকু বাসন হাতের কাছে পেয়েছি সেটাতেই রান্না করেছি। পাবদা মাছের ঝোল ধনেপাতা দিয়ে, তার সাথে এখানে লাফা শাকের ঝোল, যেটা খেতে আমি খুব ভালোবাসি। আর বাজারগুলো কিন্তু সকাল সকাল গিয়ে তোমাদের দাদা করে নিয়ে এসেছিল। পেঁয়াজকলি, আলু ভাজা। আর আমাদের এই বাড়িটা যেখানটাতে না, বাজারটা একদমই কাছে, মানে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটও লাগে না, মানে এতটাই কাছে, যার জন্য সকাল সকাল টাটকা বাজার করতে মানে খুবই ভালো লাগে। আর এখানে একটা বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ যখন ভাত বসাবো তখন আর প্রত্যেক দিন যে হাঁড়িটা ব্যবহার করি সেটা খুঁজেই পাচ্ছিলাম না। তো এই হাঁড়িটা লোকজন এলে লাগে, তো এটাতেই বসিয়ে দিয়েছি। কিচ্ছু করার নেই, এই পরিস্থিতিতে যা আছে চোখের সামনে সেটাতেই কাজ চালিয়ে দিতে হবে। এদিকে ছেলের জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেন যদিও আমরা, মানে আমার ভাই, তোমাদের দাদা সবাই পছন্দ করে, সবাই খায়, কিন্তু আমি অতটা পছন্দ করি না, আমার মাছটাই বেশি ভালো লাগে। তো চিকেনটা রান্না করা থাকলে আয়ুষ্মানের আর কোনো টেনশন নেই, ওকে আমি খাইয়ে দিতে পারবো সময় মতো। তো আমি ভাবছিলাম আগে রান্নাবান্নাটাই করি, আর ভাইকে বলছিলাম যে তুই একটা একটা করে আমার বাসনগুলো আগে বের করে দে, মানে রান্না করতে আমার এতটাই কষ্ট হচ্ছিল। আর সত্যি কথা বলতে এই মশলা তারপরে কোনো কিছুই ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না, জানো তো। তো তোমাদের দাদা যখন গিয়েছিল বাজার করতে সকালবেলা, তো একটা একটা করে মশলার প্যাকেট সব কিনে নিয়ে এসেছে। তো সেই কেনা প্যাকেট দিয়ে চলছে, বাদবাকি কোথায় কি রেখেছি এখনও কিছু জানি না। তো সব যখন বের করব একটা একটা করে বার হবে, আর বার করলেই তো শুধু হবে না বলো, আবার জায়গা মতো গুছিয়েও রাখতে হবে, সেটাও একটা ঝামেলা। তো ভাই দেখো এখানে কি করছে, সব বাসনগুলো বের করছে। আর ও না থাকলে যে আমার কি হতো এদিকে। আর আমি বললাম যে ঠাকুরের বাসনগুলো আমাকে আগে বের করে দিতে। ঠাকুরের বড় বড় দুটো পেটি হয়ে গেছিলো বাসনের। তো একটার মধ্যে নিত্যনৈতিক যে জিনিসগুলো ছিল সেগুলো ভরেছিলাম, এগুলো এই যে তোমাদের দাদা বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে আপাতত কোনো রকম করে কিছুটা বাসন মেজে পরিষ্কার করে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করি। আর এখানে না আলাদা করে ঠাকুর ঘর দেওয়া আছে, তো ভেবেছি এবার ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে গোছাবো আর সাজিয়ে রাখবো, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে না আমি স্নানটা করে নিয়েছিলাম, কারণ সারাদিন আমাকে আরও প্রচুর কাজ করতে হবে। তো স্নান সেরে কোনো রকমে এই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরগুলোকে আমি জল মিষ্টি দিয়ে দেবো। আর যেহেতু এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঠাকুরগুলোকে টেনে আনা হয়েছে, তো জামা কাপড়ও চেঞ্জ করে দিতে হচ্ছে, তার সাথে একটু স্নানও করে দিয়েছিলাম। আজকে ঘরে দুধ দই তো কিছুই ছিল না, ওই গঙ্গা জলের মধ্যে ঘি, মধু, আগর আগর এগুলো দিয়ে আর কি মাকে আর এই গণপতি বাপ্পাকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করে ওই তারপরে জল মিষ্টি দিয়ে পুজোটা করে দিয়েছি।
একদিনে তো আর এগুলো গুছিয়ে ওঠা হবে না বলো, মিনিমাম 1 সপ্তাহ সময় তো লাগবেই বা তারও বেশিও লাগবে। তো আমি আপাতত মানে যতটুকু কাজ না করলেই নয় সেই জিনিসগুলোই বের করে নিয়েছি। তো ভেবেছি যে ধীরে ধীরে একটা একটা করে মানে পেটির ভেতর থেকে জিনিসগুলো বার করব আর একটা একটা করে গুছিয়ে রাখবো, এতে আমার সুবিধা হবে। সব একসাথে যদি বের করি না তাহলে ভীষণ কষ্ট হবে। তো দুপুরের খাবার দাবার শেষ করে আমরা পুরনো বাড়িতে চলে এসেছি। দেখো, বলেছিলাম যে পুরনো বাড়িতে আর আসা হবে না, কিন্তু এসেছি কারণ প্রচুর জিনিস এখনও এই যে দেখেছো রয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো বেশিরভাগটাই নেওয়া হবে না, আর কিছু কিছু জিনিস নেওয়া হবে। বিশেষ করে এখানে এই যে এই ট্রাঙ্ক দুটো রয়েছে, এই দুটো তোমাদের দাদা বলল নিয়ে আর কোনো কাজ নেই, কারণ আমাদের নতুন বাড়িতে অনেকটা বড় স্টোরেজ করে দেওয়া আছে। তো এই ট্রাঙ্ক দুটো, তার সাথে ওই যে আমার যে শোকেসটা দেখছো ওই শোকেসটা সহকারে এগুলো ওই ভাঙাচুরো যেখানে বিক্রি হয় সেখানে বিক্রি করে দেবে। আর তার সাথে প্রচুর জিনিস বের হয়েছে জানো এই ট্রাঙ্ক দুটো থেকে, এগুলো সমস্ত কিছু আর কি বেশিরভাগটাই নিয়ে যাব না, ফেলে দিয়েছি, কাউকে দিয়ে দিয়েছি। অনেক জামা কাপড় আছে, বেশিরভাগটাই মানুষকে দিয়ে দেওয়া হয়ে গেছে। মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো এই বাড়ি থেকে কিছুই নতুন বাড়িতে নিয়ে যাব না। নতুন বাড়িতে যতটুকু জিনিস নিয়ে গিয়েছি সবই আমার প্রয়োজনীয়, মানে এক্সট্রা কিছুই নেইনি, সব ডিসকার্ড করে দিয়েছি। আর শুধু শুধু ঘরে ফেলে রাখার থেকে কাউকে দিয়ে দেওয়াটা অনেক ভালো, তাই না? তো এই শোকেসটা কিন্তু আমার অনেক কাজের ছিল, কিন্তু তোমাদের দাদা বলছে যে ছেড়ে দাও, এটা আর নেবো না, কারণ এটা অনেকটা জায়গা নষ্ট করে দেয়। পরবর্তীতে একটা অন্যরকম আলমারি কিনে নেব। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু ও বলছে নেবে না তো আমার তো আর কোনো অসুবিধে নেই, তাই না? তো এটাও দিয়ে দেওয়া হবে। এটার মধ্যে কিন্তু প্রচুর জিনিস রাখা যায়। তো এতদিন তো এটা সুন্দর করে গুছিয়ে রাখতাম, তো যাই হোক। তো এখানে দেখো ঘরের কি পরিস্থিতি। এই যে এখনও মনে করো 3-4টা পেটি রয়ে গেছে, আরও প্রচুর জিনিস রয়ে গেছে যেগুলো আমরা নিয়ে যাব। বেলকনিতে গাছগুলো আছে সেগুলোও আজকে নিয়ে যেতে হবে। তার সাথে এই যে এখানে সব আয়ুষ্মানের খেলনাগুলো আছে, 2-3 গামলা খেলনা বেরিয়েছিল যেগুলো কোনোটাই নিয়ে যাব না, ওই ভাঙাচুরোর দোকানে দিয়ে দেবো, বাকিটা ফেলে দেবো। তো এভাবে মোটামুটি জিনিসগুলো আমরা গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, বাকিটা নিয়ে যাওয়া হবে। আর তার সাথে সাথে না কি হয়েছে বলো তো, এই যে ঘরের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরকে বেশ ভালো করে ক্লিন করে দিয়ে যেতে হবে। আর দেখো অন্যের বাড়ি যদি ভালো করে ক্লিন না করে দিই নিজেরও একটা খারাপ লাগে, তাই না? কেন শুধু শুধু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে যাব। তো তোমাদের দাদা বলছে এগুলো পরিষ্কার করতে করতেও অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, এটা ছিল গত দিনের ব্লগ। আর তার পরের দিন এই তো সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম, কারণ আমরা এত কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আর ব্লগ মানে শ্যুট করা সম্ভব আমার দ্বারা হয়নি। তো পরদিন সকালবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় দিতে। এগুলো কিন্তু গত দিনই আমি মেশিনে সব কেচে রেখে দিয়েছিলাম সকালে ছাদে দেব বলে। তো আমার তো শরীরের অবস্থা ভীষণ খারাপ, মানে ঘাড় হাত পা কোমর প্রচুর ব্যথা হয়ে গেছে এত জিনিস টানাটানি করতে করতে, কাজ করতে করতে। তো তোমাদের দাদা বলছে তুমি শুধু আমার সাথে চলো, বাকি কাজটা আমি করব। আর আমাদের ছাদটা কিন্তু বেশ বড়, খুব সুন্দর একটা ছাদ। আর দেখো আমার চেহারার অবস্থা, মানে এই কয়েকদিন একে তো আমার শরীর ভালো না, তার সাথে কাজের পরিমাণটাও খুব বেশি, সব কিছু মিলে মানে শরীরের বেহাল দশা। আর এই বাড়ির ছাদের থেকেও যেন পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। আমার আগের বাড়ি থেকেও পাহাড়টা দেখা যেত, কিন্তু এটা আরও ভালো বেশি বোঝা যায়, মানে পাহাড়ের গায়ে যে ছোট ছোট ঘর বাড়িগুলো আছে সেগুলোও বেশ ভালো দেখা যায়। আর আজকে তো আকাশটা এতটাই পরিষ্কার ছিল যে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। আর তার সাথে আরেকটা ভালো ব্যাপার হলো, আমার বিছানা থেকেও বসে বসে পাহাড় দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানো? এই জিনিসটা খুব ভালো লাগে। আর বিশেষ করে রাত্রেবেলার সিনারিটা এত সুন্দর যখন আকাশ পরিষ্কার থাকে, পুরো পাহাড় জুড়ে ছোট ছোট লাইট জ্বলে, সেটা বেশি সুন্দর। তো আমাদের ছাদটা কিন্তু বেশ বড়। এখানে দেখো আমার যে গাছগুলো ছিল এখানে এনে রেখে দিয়েছিলাম। আর আমার বেলকনিতে না অনেকগুলো গাছ মরেও গেছিলো, বাদবাকিটা তো ওই জানালাগুলোর পাশে জায়গা করে রাখা আছে, ওখানে রেখেছি। আর আমাদের ল্যান্ডলর্ড বলেছে এই জায়গাটাতেও আমি গাছ রাখতে পারি, মানে ওনার ছাদের মধ্যে প্রচুর গাছ উনি রেখেছে, তো কিছুটা জায়গা আমাদেরকেও দিয়েছে আর কি, যদি চাই তো গাছপালা রাখার তো রাখতেই পারি, কারণ আমাদের তো আবার গাছের ভীষণ শখ। তো এখানে দেখো গাছগুলো বেশ পরিষ্কার টরিষ্কার করেই তোমাদের দাদা রেখে দিয়েছে। আর এই যে এই গাছটা, এটা তো একটুখানি ছোট ছিল, গাছটা একদম বড় ঝাঁকড়া হয়ে গেছে।
এই সবগুলো জানো ওই বাড়ি থেকে এই বাড়িতে আনতে কত যে পরিশ্রম করতে হয়েছে। ওই যে বলে না, কোনো কিছু পাওয়ার আশাতে মানুষের যতই কষ্ট হোক ঠিক সেই পরিশ্রমটা করে নেয়। আমাদের হয়েছে এই অবস্থা। মনে হচ্ছে যে সব ভালো হবে, কোনো অসুবিধে নেই, হ্যাঁ একদিন না একদিন সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, এই আশাতে এত পরিশ্রম করে চলেছি। আর এই যে চেয়ার ভর্তি জামা কাপড়, আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম যে এগুলো আমি কি করে গোছাবো, কারণ প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছিল। এগুলোকে গুছিয়ে আবার জায়গা মতো রাখা, সেটা বিশাল পরিমাণ একটা পরিশ্রম। আমি সবসময় বলি না, জামা কাপড় কাচা হয়ে গেলে যখনই শুকিয়ে যায় আমি কিন্তু সাথে সাথেই আবার সেটা গুছিয়ে রাখি, কারণ এত জামা কাপড় হলে না আমি আর পারি না। তো আজকে আমার সেই দশা হয়েছে জানো তো, মানে বিকেলবেলার দিকে বসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আর আমার ভাই কিন্তু মানে ও ননস্টপ কাজ করেই চলেছে। যত জিনিস বললাম যেগুলো তুলে রাখতে হবে ও ওই দিকটা দেখছে, যে যেগুলো পেটি খুলে খুলে তুলে রাখবো, তাহলে আর মানে ঝামেলা হবে না ঘরে, অনেকটা ঘরটা খালিও হয়ে যাবে। তো সেই কাজগুলো ও করছে, তোমাদের দাদা আবার ক্লিনিংয়ের কাজগুলো করছে, যে ক্লিন করে ফেললে অনেকটা সুবিধা হবে। আর আমি এদিকে গোছাগুছি যেই কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলো করছিলাম। তো এখানে প্রচুর জামা কাপড় যেগুলো দুদিন ধরে ধোয়া কাচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আবার মানে জামা কাপড়গুলো ভরে রাখবো, আর তার সাথে পুরনো নতুন সব একসাথে হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো কিছুটা সময় বসে বসে এগুলো ভাঁজ করলাম, তারপরে আবার আমার কোমর ব্যথা হয়ে গেছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছি। আসলে শরীরটা তো তেমন ভালো নেই, তার মধ্যে এত পরিশ্রম করতে করতে অবস্থা আমার আরও খারাপ। কিছুদিন যাবৎ আমার ব্লগগুলোতে তোমরা শুধু গোছগাছ করাটাই বেশি দেখতে পারবে। বিশেষ করে হচ্ছে ডেকোরেশনের কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করব, ঘরে কোথায় কি কিভাবে গুছিয়ে রাখবো, যে এই কাজগুলো আমার ভীষণ প্রিয়। মোটামুটি এই যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো যদি একটু জায়গা মতো সেট করে ফেলতে পারি, তারপরেই আমার ঘর গোছানো কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে দেখো মোটামুটি এই যে এই চেয়ার ভর্তি জামা কাপড় ছিল সেটা খালি করেছি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমি তো দেখতেই পাচ্ছ খুবই ক্লান্ত, আর এখন কিন্তু পুরো মানে দিনটাই পার হয়ে গেছে, 4:30 মতো বেজে গেছে। তোমাদের দাদা এদিকে মোটামুটি ঘরগুলো জিনিসপত্র সরিয়ে এই যে ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমরা যখন এই বাড়িতে এসেছিলাম তার আগে কিন্তু খুব ভালো করেই ঘরটা ক্লিন করা হয়েছিল, কিন্তু এত জিনিসপত্র আনার পরে তো ঘর নোংরা হবেই, সেটা তো স্বাভাবিক তাই না। তো এইভাবেই মনে করো আমাদের কয়েকটা দিন কেটে যাবে, আর কাটছেও। তো এই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।